আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت عُدِيَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين. قال النبي صلى الله عليه وسلم: المسجد بيت الله. قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. ملغت حقلك: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم وعلى آل سيدنا مولانا محمد. এইখানে ঘর নহয়
এইখনে ঘর নহয় আরো আছে ঘর আল্লাহ তাআলাই বনাই থইছে মাটিরে কবর আল্লাহুম্মা وعلى آل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত 2 নং দুহি মসজিদ কর্তৃক আয়োজিত আজির এই পবিত্র জলসা আজিমুশান জালিসুর রহমানৰ সভাপতিৰ আসনত উপবিষ্ট মহামান্য সভাপতি আজিৰ সভাত আপোনালোকৰ সন্মুখত ইতিমধ্যে উলামায়ে কেৰাম পবিত্ৰ দিন কোরআন ও হাদিসৰ মাজত আপোনালোকৰ সন্মুখত সুন্দৰ কথা উপস্থাপন কৰিছে। বিভিন্ন ঠাইৰ পৰা অহা আলিমে দিন হাফিজে কোরআন মোৰ মুৰব্বিয়ানসকল যুৱক বন্ধুসকল পৰ্দাৰ আড়ালত থকা মোৰ আই মাতৃসকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাৰ শুকরিয়া আমি আদায় কৰোঁ কক আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ শানে হাজার লাখ কোটি দরুদ ও সালাম আমি হৃদয়ৰ পৰা এবাৰ পঢ়ি লওঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইসকল সভাপতি সাহেবে মোক আদেশ কৰিছে আপোনালোকৰ সন্মুখত কোরআন হাদিসৰ মাজেৰে কথা উপস্থাপন কৰাৰ কাৰণে। মোৰ তেনেকুৱা ইলম হেলিম কণ্ঠ মোৰ নাই যে মই আপোনালোকক মোৰ বক্তব্য দি খুশি কৰিব পাৰিম। তো মহান আল্লাহ যদি ক্ষমতা শক্তি সমৰ্থ দান কৰে তেনেহ'লে মই ক'ব পাৰিম। আপোনালোকে দোৱা কৰক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই অলপ সময়ৰ ভিতৰত অলপ কথাত আমালোকৰ প্ৰয়োজনীয় আলোচনাসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কৰিবলৈ তৌফিক দিয়ে কক আমিন। মোৰ বন্ধুসকল মই লম্বা আলোচনা নকৰোঁ, মই ক্লান্ত।
বিৰাট ক্লান্ত, কিন্তু তথাপিও মই মনত বৰ সন্তুষ্ট পাইছোঁ যে কমচে কম অলপ দেৰিকৈ হ'লেও যে আপোনালোকৰ মাজত মই আহি উপস্থিত হ'ব পাৰিছোঁ। দুই এষাৰ ক'ব পাৰোঁ চাহে নোৱাৰোঁ, উপস্থিতখিনি যে হ'ব পাৰিছোঁ, আপোনালোকৰ লগত যে মোৰ মুলাকাত হ'ল, দেখা হ'ল, তাৰ কাৰণেই মই বিৰাট আনন্দিত, বিৰাট খুশি। আল্লাহৰ ওচৰত লাখ লাখ শুক্ৰিয়া, সুবহানাল্লাহ। ভাইসকল, মই ইমান দীঘলীয়া বক্তব্য নেদেওঁ, বহুত দূৰৰ মেহমান আছে, তেখেতসকলে বক্তব্য দিব। মই পবিত্ৰ কোৰাণ হাদিছৰ মাজৰ পৰা দুটা আয়াত পঢ়িছোঁ, দুটা তিনিটা আয়াত পঢ়িছোঁ, আৰু এটা সৰু এটা হাদিছ পঢ়িছোঁ। তাৰে মাজেৰেই আপোনালোকৰ সন্মুখত মই অলপ কথা আলোচনা কৰিম। আমাৰ ওয়াজ নহয়, আমি কেৱল আলোচনাহে কৰিম, বক্তব্য নহয়। আমি কেনেকৈ ৰূপান্তৰিত হ'ব পাৰোঁ, পৰিৱৰ্তন হ'ব পাৰোঁ। আমি যিফালে গতি কৰিছোঁ, আমাৰ সমাজ, আমাৰ যুৱচাম, আমাৰ আই মাতৃসকল, আমাৰ নতুন প্ৰজন্ম, নৱপ্ৰজন্ম যিফালে গতি কৰিছে, আমি আলিম ওলামাসকলে কৈ 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 চিল্লাই চিল্লাই আমি মৰি যাই আছোঁ, কিন্তু আমাৰ জাতি উভতি অহা নাই। কিয় অহা নাই, কি হ'ল, সেয়াই আমি অলপ সময় আলোচনা কৰিম। মোৰ বন্ধুসকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এই গোটেই বিশ্ব জগতখন সৃষ্টি কৰিছে, হয়নে? না আৰু কোনোবাই সৃষ্টি কৰিছে? আল্লাহ সৃষ্টি কৰিছে, হয়নে? সাবা সামাওয়াতিন তিবাকান, স্তরে স্তরে এই গোটেই বিশ্ব ব্ৰহ্মাণ্ডখন মহান আল্লাহ সৃষ্টি কৰিছে। আৰু কিমান সুন্দৰকৈ সৃষ্টি কৰিছে, গাছ পাতা, তৰুলতা, যিমানবোৰ আছে, সকলো বস্তুৰ মাজত মহান আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালে মানুহক সুন্দৰকৈ সৃষ্টি কৰিছে। আল্লাহ পাকে পবিত্ৰ কোৰাণত কৈছে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে পবিত্র কোরআনত কৈছে, সূরা ৩, মসজিদত ইমাম সাহেব পাঠ কৰে, হয় না? যিমান সূরা পাঠ কৰে তাৰ মাজত সূরা ৩টো বেলেগ এটা মজা, হয় না নহয়? অলপ মাত দিও মোৰ লগত, হয় না নহয়? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আল্লাহ পাকে কৈ আছে যে তিন গছৰ কসম, জয়তুন গছৰ কসম খাই, আৰু হাজাল বালাদিল আমিন, আৰু পবিত্ৰ নগৰীৰ কসম খাই মই কৈ আছোঁ, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানৱ জাতিক মই অত্যন্ত অতিকৈ সুন্দৰকৈ সৃষ্টি কৰিছোঁ। কওক সুবহানাল্লাহ। মোৰ বন্ধুসকল, কেৱলমাত্ৰ মহান আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালাল পবিত্ৰ কোৰআন কাৰীমৰ মাজত এটা আয়াত কাৰিমা মানুহৰ কাৰণে কৈ ফেলাই শেষ কৰা নাই। দ্বিতীয় নাম্বাৰ আয়াত মহান আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালে কৈ আছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। জোরকে কক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে কই আছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে আদম সন্তান, তোমালোকক মই অতিকৈ সুন্দৰকৈ সৃষ্টি কৰিছোঁ। মোৰ বন্ধুসকল, এই আয়াতে কাৰিমাৰ ব্যাখ্যা যদি আপুনি কৰিবলৈ যায়, এই সামান্য আল্লাহ কৈছে তোমালোকক মই সুন্দৰকৈ সৃষ্টি কৰিছোঁ। আল্লাহৰ সৃষ্টি জীৱৰ মাজত কিছুমান বস্তু আপুনি লক্ষ্য কৰিব, সেই বস্তুসমূহক মহান আল্লাহ ইমান সুন্দৰকৈ বনাইছে, আপুনি দেখিলে তাজ্জব হৈ যাব। বিষাক্ত সাপ, যিটো আমাক এবাৰ খুটিলে আমি মৰি যাম, হয় না নহয়?
ফেটি হাফ বুলি কয় নে কি বুলি কয়? হ্যাঁ, ফেটি। এবার খুটিলে মরি যাম, কিন্তু ফেটি হাফটো আপুনি চাব কিমান সুন্দৰকে নক্সা বনাই দিয়া হৈ আছে। মোৰ বন্ধুসকল, কিছুমান পাখি আপুনি চাব গছত বহি পেলাই নাচি আছে আৰু গান গাই আছে। সৰু সৰু পাখি গছৰ ডালত বহিছে। আপুনি ভালকৈ চাব, পাখিটোৰ ঠোঁটৰ ৰংটো বেলেগ, ভৰিৰ ৰংটো বেলেগ, পাখাবিলাকৰ ৰংটো বেলেগ, পিছফালৰ ৰংটো বেলেগ। ইমান সুন্দৰকৈ পাখিটো বনাইছে। আমাৰ শৰীৰতো তেনেকুৱা ধৰণৰ কোনো নক্সা বনোৱা হোৱা নাই। মোৰ বন্ধুসকল, তেনেহ'লে ইমান সুন্দৰ কথাটো কিয় ইয়াতে প্ৰয়োগ কৰিছে? আপুনি অলপ ধ্যান কৰক, খেয়াল কৰক, ৰিচাৰ্চ কৰক। আল্লাহক চিনিবলৈ হ'লে আপুনি ঘৰত বহি কেৱল তসবিহ লৈ বহি থাকিলে আল্লাহক আপুনি চিনি নাপাব। আল্লাহৰ বিষয়ে আপুনি অলপ ধ্যান কৰিব লাগিব, ৰিচাৰ্চ কৰিব লাগিব, গৱেষণা কৰিব লাগিব। আপুনি যদি গৱেষণা কৰে, বেলেগ গৱেষণা নহয়, আমাৰ শৰীৰটো যে মহান আল্লাহ সৃষ্টি কৰিছে তাৰ ফালে আপুনি অলপ গৱেষণা কৰক, আপুনি আপোনাৰ ৰবক আপুনি পাই যাব। এই দুটা চকু আল্লাহ দান কৰিছে, দুটা চকু। আপুনি এটা বস্তু দেখিব পাৰিছে। দুটা লাইট যদি কোনোবাত ফিটিং কৰা আছে, দুইটা টৰ্চ লাইট যদি আপুনি মাৰি দিছে, দুটা টৰ্চ লাইটৰ পৰা দুটা পোহৰ দুফালে গতি কৰিব। আপোনাৰ চকুৰ দুটা লাইটৰ পোহৰ এটা ঠাইত গতি কৰে, দ্বিতীয় নাম্বাৰ ঠাইত কেতিয়াও নেযায়। জোৰকৈ কওক সঁচা নে মিছা? ইমান সুন্দৰকৈ মহান আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালাল সৃষ্টি কৰিছে। মোৰ কাণ দুখান এনেকুৱা ঠাইত মহান আল্লাহ প্ৰতিষ্ঠিত কৰি দিছে। মোৰ নাকখন এনেকুৱা এটা সুন্দৰ ঠাইত মোক প্ৰতিষ্ঠা কৰি দিছে। এই নাকখন যদি পিঠিৰ ফালে থাকিলেহেঁতেন, পিঠিৰ ফালে বা ঘাৰৰ ফালে থাকিলে আমাৰ কেনেকুৱা হ'ল হয়? ভাত খোৱাৰ সময়ত মই কি খাই আছোঁ? দালি খাই আছোঁ নে মাংস খাই আছোঁ, মাছ খাই আছোঁ? এই মাছটো কেনেকুৱা গন্ধ হৈছে নে টেঙা হৈছে নে কেনেকুৱা হৈছে চোৱাৰ কাৰণে পিছফালে লগত লাগিলেহেঁতেন। জোৰকৈ কওক সঁচা নে মিছা? মহান আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালাল আমাক এখন জিভা দান কৰি দিছে। এই জিভাটো আপুনি চাওক, এই পৃথিৱীত যিমানবোৰ লেবৰেটৰী আছে মোৰ বন্ধুসকল, আপোনাৰ জিভাৰ নিচিনা লেবৰেটৰী পৃথিৱীত নাই। আপোনাৰ কোনো বেমাৰ হৈছে, আপোনাৰ চুগাৰ হৈছে, আপোনাৰ হাই প্ৰেছাৰ হৈছে, বা হয়তো বা কিবা বেমাৰ হৈছে, আপুনি লেবৰেটৰীত যাব, আপোনাৰ টেষ্ট দিব, প্ৰস্ৰাৱ দিব, পায়খানা দিব, কাহ দিব, বিভিন্ন লেবৰেটৰীত বিভিন্ন মেডিচিন দি পেলাই বিভিন্ন বস্তুৰ মাজেৰে আপোনাৰ বস্তুবোৰ পৰীক্ষা নিৰীক্ষা কৰি বাহিৰ কৰি ওলাই দিব। কিন্তু জিভা নামৰ যি লেবৰেটৰী মহান আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালে দান কৰি দিছে, এই জিভাটোত আপুনি যি দিয়ে, মিঠা দিয়াৰ লগে লগে কৈ দিব এইটো মিঠা, চেনি দিয়াৰ লগে লগে কৈ দিব এইটো চেনিৰ মিঠা, আপোনাৰ কুঁহিয়াৰৰ মিঠাই দিলে কৈ দিব কুঁহিয়াৰৰ মিঠা। আপুনি যদি ভাত মুখত দিছে কৈ দিব ভাত, ডালি মুখত দিছে ডালি, ইলিশ মাছ মুখত দিলে কৈ দিব ইলিশ মাছ, মাগুৰ মাছ মুখত দিলে কৈ দিব মাগুৰ মাছ, শিঙি মাছ মুখত দিলে কৈ দিব শিঙি মাছ। জোৰকৈ কওক সঁচা নে মিছা? আমাৰ বন্ধুসকল, আম মুখত দিছে কৈ দিব আম, জাম মুখত দিছে কৈ দিব জাম। আৰু যদি তেতলি টেঙা দেখিবলৈ পায় মুখত দিব নালাগে, এনেই ৰস বাহিৰ কৰি দি কৈ দিব এইটো তেতলি টেঙা, হয়নে? এনেকুৱা লেবৰেটৰী মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আমাক দান করে দিছে। সেই কারণে মহান আল্লাহ কৈ আছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, হে আদম সন্তান মই তোমালোকক সকলোতকৈ সুন্দৰ কৰি সৃষ্টি কৰিছোঁ। কক একবাৰ সুবহানাল্লাহ। আল্লাহ পাকে কৈ আছে তার পিছত ওয়াহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহর, কেবলমাত্র তোমালোকক শ্রেষ্ঠ বনাই মই বহি ৰখা নাই। মোৰ বন্ধুসকল, এইখন পৃথিৱীত এজন মানুহক চাওক ডিসি হিচাপে এপইণ্টমেণ্ট দান কৰি দিলে, বেছি যাব নালাগে। আমাৰ মৌলানা হুজুৰক সভাপতি দিলোঁ,
কিন্তু সভা পৰিচালনা কৰাৰ ক্ষমতা নিদিলো, চেয়াৰখন নিদিলো বা চেয়াৰত বহাই থৈ দিলোঁ, সভা পৰিচালনা কৰাৰ ক্ষমতা নিদিলো, তেনেহ'লে সেইখন সভাপতিৰ কোনো দাম আছে নেকি? কওক, দাম আছে নেকি? মোক বক্তা হিচাপে মাতিছে, ইয়াতে চেয়াৰত বহাই থৈ দিলে, বৰপেটাৰ পৰা মৌলানা আনোৱাৰ হুছেইনক আমি মাতিছোঁ, মোক বক্তব্য দিবলৈ সময় নিদিলে মোক মাতাৰ কোনো অৰ্থ আছে নেকি? জোৰকে কওক। আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালে কৈ আছে, হে মোৰ বান্দা, তোমালোকক শ্ৰেষ্ঠ কৰি মই সৃষ্টি কৰিছোঁ, কেৱলমাত্ৰ তোমালোকক শ্ৰেষ্ঠত্বৰ সন্মানখন দি পেলাই মই বহি থকা নাই। ফিল বাৰ্ৰি ৱাল বাহাৰ, আকাশ আৰু জমিনত যিমানবোৰ বস্তু আছে সকলো তোমালোকৰ গোলাম বনাই দিছোঁ। কওক সুবহানাল্লাহ। আপুনি চাব, যিমানবোৰ বস্তু আছে মোৰ বন্ধুসকল, সকলো আমালোকৰ গোলাম হয় না নহয়? চন্দ্ৰ সূৰ্য নক্ষত্ৰ ৰাজি গাছপাতা তৰুলতা যিমান আছে সকলো বস্তু মহান আল্লাহ আমালোকৰ তাবে কৰি বনাই দিছে। কওক সুবহানাল্লাহ। কেৱলমাত্ৰ সেয়াই নহয়, তাৰ পিছতেই মহান আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালে কৈ আছে, ওয়াৰাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। জোৰ জোৰকৈ কওক সুবহানাল্লাহ। ওয়াৰাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। হে মোৰ বান্দা, কুত্তাৰ নিচিনা তোমালোকক মই মৰা গৰু নখুৱাওঁ, ছাগলীৰ নিচিনা তোমালোকক গা নখুৱাওঁ, শুৱৰৰ নিচিনা গাহৰিৰ নিচিনা ড্ৰেইনত নমাই তোমালোকক মই খাদ্য নখুৱাওঁ, হাতীৰ নিচিনাকৈ তোমালোকক মই কলৰ গছ নখুৱাওঁ। উন্নত মানৰ পৃথিৱীতে যিমানবোৰ ফেক্টৰী আছে, ফেক্টৰীৰ মালিকসকলে তোমালোকৰ কাৰণে যেনেকুৱাকৈ খাদ্যসমূহ পেকেটত ভৰাই তোমালোকৰ ওচৰত পঠিয়াই দিয়ে, ঠিক তেনেকুৱা মই আল্লাহ যিমানবোৰ খাদ্য দিছোঁ, ওয়াৰাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মোৰ খাদ্যসমূহ পাক আৰু পবিত্ৰ কৰি পেকেটৰ মাজত ভৰাই তোমালোকৰ ওচৰত দান কৰি দিছোঁ। কওক সুবহানাল্লাহ। মোৰ বন্ধুসকল, আপুনি চাবক, যিমান খাদ্য দিছে পেকেট কৰি দিয়া নাই। আম পেকেটৰ মাজত দিছে, জাম পেকেটৰ মাজত দিছে, কল পেকেটৰ মাজত দিছে। মোৰ বন্ধুসকল, কাঁঠাল পেকেটৰ মাজত সোমাই দিছে। কাঁঠাল যদি ভাঙি পেলাই বজাৰত কোনোবাই লয়, আপুনি ল'ব নেকি? মই অহাৰ পিছত মোক কল খাবলৈ দিছিল, হুজুৰ আপোনাৰ কাৰণে কল, আপোনালোকৰ খাব মন গৈছে নেকি? আৰু হুজুৰে খাইছে যদি, নাই মই খোৱা নাই, দিছিল, খোৱা নাই মই, মোৰ সময় নাই, আহি পেলাই মানে অলপ চাহ খাইছোঁ মাত্ৰ। কলটো বাকলিৰ ভিতৰত ৰাখিছে, হয় না নহয়? কলটো যদি পেলাই, বাকলিটো পেলাই বজাৰত কোনোবাই লৈ আহে, আপুনি ল'ব নেকি? কওক, নলওঁ। কিয়নো পেকেটৰ পৰা বাহিৰ কৰি দিয়া হৈছে, খোৱাৰ উপযোগী এতিয়া নাই, নষ্ট হৈ গৈছে। কওক, ঠিক কথা সঁচা নে মিছা? আল্লাহ ৰব্বুল আলামিনে ক'লে, হে মোৰ বান্দা বান্দীসকল, মই আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালাল তামাম দুনিয়াৰ সকলো বস্তুবিলাক মই আল্লাহ তোমালোকৰ গোলাম বনাই দিছোঁ। কওক সুবহানাল্লাহ। নাৰাই তাকবীৰ। মোৰ বন্ধুসকল, মহান আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালে ইমান বড় সুবিধা কিয় দি আছে? আমাৰ সৃষ্টিৰ পাছত নিশ্চয়কৈ এটা উদ্দেশ্য নিহিত হৈ আছে। কওক সঁচা নে মিছা? আপোনাৰ ল'ৰাটোক আপুনি স্কুলত দিছে, ছোৱালীটোক স্কুলত দিছে, আপুনি যিমান পইচা লাগে আপুনি সকলো পইচা যোগান ধৰি আছে, খৰচ কৰি আছে। আপোনাৰ পৰীক্ষাৰ ফিজ, কাপড়, আপুনি ঠাণ্ডাত কাপড় লোৱা নাই, ঠাণ্ডাত আপুনি কঁপি থাকে, কিন্তু আপোনাৰ ল'ৰাটোক আপুনি কোট কিনি দিছে, জোতা কিনি দিছে, ভাল খোৱা আপুনি দিছে। আপুনি বেমাৰত ভুগি আছে কিন্তু চিকিৎসা নলয়। ল'ৰাজন বা ছোৱালীজনীৰ চিকিৎসাৰ কাৰণে য'ৰ পৰাই হওক আপুনি পইচা বাহিৰ কৰি চিকিৎসা কৰি আছে। স্কুলৰ সকলো ফিজ আপুনি প্ৰাইভেট স্কুলত পঢ়াই খৰচ কৰি আছে। কথা কওক সঁচা নে মিছা? আমি খৰচ কৰোঁ নে নাই? মোৰ বন্ধুসকল, কিয় খৰচ কৰোঁ? কি কাৰণত আমি খৰচ কৰোঁ? নিশ্চয় মোৰ সন্তানৰ
পিছত আমার একটা উদ্দেশ্য আছে, আমার সন্তান ডাঙর মানুহ হব, ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, প্রফেসর হব, আলিম হব, উলামা হব, হাফিজ হব, মুফতি হব, কারি হব। মই দেউতা হিসাবে, বাবা হিসাবে মোর এটা সন্মান হব। মোক আব্বা বুলি মাতিব, মোর আব্বা বুলি মাতিব, মোক আব্বা বুলি মাতিব। এইটোৱেই মোর কাৰণে সন্মান। জোৰকে কওক সঁচানে মিছা? মোর বন্ধুসকল, মহান আল্লাহ রব্বুল ইজ্জত জালালে আমাক যে ইমান বড় সুবিধা দিয়েছে, ইমান বড় সুবিধা দিয়ার কারণটো একটাই, আল্লাহ রব্বুল ইজ্জত জালালে পবিত্র কোরআনত কৈ আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরকে কওক সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত জালালে কৈ আছে, হে মোর বান্দা, তোমালোকক কিয় সৃষ্টি কৰিছে, ইমান সুবিধা কিয় দিছে তোমালোকে জানা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আৰু ইনসানক কেৱলমাত্ৰ মোৰ ইবাদত, মোৰ গোলামি কৰাৰ কাৰণে মই সৃষ্টি কৰিছোঁ। কওক সুবহানাল্লাহ। আল্লাহ পাকৰ গোলামি কৰাৰ কাৰণে, আল্লাহ পাকৰ ইবাদত করার কারণে মোর বন্ধুসকল আমালোকক সৃষ্টি করেছে। আপনি নেভাবিব আমি কেবলমাত্র আল্লাহর গোলামি করো নাকি, আল্লাহর তসবিহ পাঠ করো নাকি? হেয়া তো নহয়। মোর বন্ধুসকল, এইখন পৃথিবীর যিমান বৰ বস্তু আছে, জীব জানোয়ার আছে, গাছপাতা তরুলতা আছে, সকলো এই মহান আল্লাহ রব্বুল আলামিনৰ তসবিহ পাঠ কৰি আছে। আপুনি আকাশৰ চন্দ্ৰ সূৰ্য আপুনি দেখিবলৈ পাইছে। চন্দ্ৰ সূৰ্যই পৃথিবীর সৃষ্টি লগ্নৰ পৰা মহান আল্লাহ রব্বুল ইজ্জত জালালৰ তসবিহ পাঠ কৰি আছে। আল্লাহ পবিত্র কোরআনত কৈছে, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার। সূর্যর ক্ষমতা নাই চন্দ্রক ধরিব পারে, রাতির ক্ষমতা নাই দিনৰ মাজত প্রবেশ করিব পারে। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। তেওঁলোকে নিজৰ পথত সদায় অতিক্রম কৰি আছে, এক সেকেন্ডৰ কাৰণে নিজৰ ৰাস্তা বদলি কৰা নাই। জোৰকে কওক সুবহানাল্লাহ। যিমান গাছপাতা তরুলতা আছে, আল্লাহ পাকে কইছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যিমান বৰ বস্তু আছে আকাশত, জমিনত, আমাৰ দৃষ্টিৰ গোচৰত, দৃষ্টিৰ অগোচৰত যিমান বৰ বস্তু আছে, সকলোবোৰ বস্তু মহান আল্লাহ রব্বুল আলামিনৰ তসবিহ পাঠ কৰি আছে। কওক সুবহানাল্লাহ। তসবিহ পাঠ কৰি আছে না নাই? আমি আকাশত কিছুমান চৰাই উৰি যোৱা দেখিবলৈ পাওঁ। চৰাইবিলাকে বিভিন্ন মাতে না নাই? বিভিন্ন আওৰাই থাকে। এটা চৰাই মাতি থাকে, কু কু বুলি মাতি থাকে, আনটো চৰাই কা কা বুলি মাতি থাকে। আসলতে তেওঁলোকে কু কু বুলি নামাতে, কা কা বুলি নামাতে, তেওঁলোকে মহান আল্লাহ রব্বুল আলামিনৰ তসবিহ পাঠ কৰি আছে। কওক সুবহানাল্লাহ। নারে তাকবীর। মোর বন্ধুসকল, যিমান বৰ ফিরিস্তা মহান আল্লাহ রব্বুল ইজ্জত জালাল সৃষ্টি কৰিছে। মই যেতিয়া টাইটেল ক্লাছত ক্লাছ কৰি আছিলোঁ, তাফসিৰ যেতিয়া পঢ়াইছিল, তাফসিৰ পঢ়াৰ সময়ত আমাৰ হুজুৰে বৰ্ণনা কৰিছিল, আকাশৰ পৰা বৰষুণবিলাক যে পৰে, বৰষুণৰ টোপালবিলাক, এটা টোপাল এটা ফিৰিস্তাই আনি জমিনত ৰাখি থৈ যায়। দ্বিতীয়বাৰ আৰু কোনো ফেৰেস্তা দ্বিতীয়বাৰৰ চান্স নাপায়। আপুনি চাওক কিমান বৰ ফিরিস্তা আল্লাহ সৃষ্টি করে রাখি দিছে। এই ফিরিস্তা সকলে সদায় আল্লাহ রব্বুল আলামিনের তসবিহ পাঠ করি আছে, গছে তসবিহ পাঠ করি আছে, মাছে তসবিহ পাঠ করি আছে, নক্ষত্রবিলাকে তসবিহ পাঠ করার পিছতেও মহান আল্লাহ মানুহক কেন কিয় সৃষ্টি করেছে? মানুহক এই কারণে মহান আল্লাহ
রব্বুল ইজ্জতাল জালালে সৃষ্টি করেছে জিমান পর গছে আল্লাহ আল্লাহ বলি মাতে চড়াই শ্রীকতি আল্লাহ আল্লাহ বলি মাতি থাকে হেই বলর আল্লাহ মাতত মহান আল্লাহর মনটো খুশি নহয় যেতিয়া কোনো বান্দায় আল্লাহ বলি মাত দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের মন ভরি যায় কক সুবহানাল্লাহ। এই কারণে মহান আল্লাহ রব্বুল ইজ্জতাল জালালে কয়েছে হে মোর বান্দা বান্দি তুমি মই আল্লাহ মানা তুমি আল্লাহ মানা। আল্লাহ পবিত্র কোরআনত কয়েছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মোর বন্ধুসকল আপুনি অলপ লক্ষ্য কৰক গছ গছনি চৰাই চিৰিকটি যিমান বৰ জীৱ জানোৱাৰ মহান আল্লাহ ৰব্বুল ইজ্জতাল জালালে সৃষ্টি করেছে কারো কারণে যিমান বড় তসবি পড়ক যিমানে সেজদা দিয়ক যিমানে আল্লাহওয়ালা করক কারো কারণে মহান আল্লাহ রব্বুল ইজ্জতাল জালালে পুরস্কার ঘোষণা করা নাই। কিন্তু মানুষ যদি আল্লাহ একবার আল্লাহ বলি মাতে আল্লাহ যদি সৃষ্টিকর্তা হিসাবে মানে লয় আল্লাহ পবিত্র কোরআনত ঘোষণা করেছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রব্বুল আলামিনে কইছে হে মোর বান্দা বান্দি সকল যদি তোমালোকে জনপদৰ লোকসকলে যদি মই আল্লাহৰ ওপৰত ইমান আনে মই আল্লাহক যদি বিশ্বাস কৰে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ মই আসমান আৰু জমিনৰ সকলো ৰহমত আৰু বৰকত সেই বান্দাৰ কাৰণে খুলি দিম কক সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার অন্য আন এটা আয়াতত মহান আল্লাহ রব্বুল ইজ্জতাল জালালে কই আছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরকে কক সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ পাকে কয়েছে নিশ্চয় নিশ্চয় যিবিলাক মানুহে কয় রব্বুন আল্লাহ আমালোকৰ প্রভু আল্লাহ। আমালোকৰ প্রভু কোন? আল্লাহ। কলু রব্বুন আল্লাহ সুম্মা ইসতাকামু কলু রব্বুন আল্লাহ কই ফেলাই বহি না থাকে আমি আল্লাহক মানিছো না নাই? আমি আল্লাহক মানিছি না নাই? আমি আল্লাহক মানিছো মোর বন্ধুসকল। আল্লাহ রব্বুল আলামিনে কৈ আছে তুমি মোক মানিলেই নহব। কলু রব্বুন আল্লাহু সুম্মা ইসতাকামু মই আল্লাহক মানার পাছত এনেকুৱাকেই তুমি মানি ধৰি থাকিব লাগিব। সীসা ডালা প্ৰাচীৰৰ নিচিনা তুমি মানাৰ 1 ইঞ্চি পৰিমাণ যাতে কোনেও টলাব নোৱাৰে। আমি আল্লাহক মানিছো আৰু মদও খাই আছো হে আল্লাহক মানা নহব। জোৰকে কক হসা নে মিছা? আমি আল্লাহক মানিছো জুয়া খেলিছো আমি আল্লাহক মানিছো আবা খাইছো আমি আল্লাহক মানিছো শিকর খাইছো আমি আল্লাহক মানিছো হিরোইন খাইছো তেনেকুৱা নহব। আল্লাহক মানিলে মানার নিচিনা হব। বেলেগ এটা আয়াতত মহান আল্লাহ রব্বুল ইজ্জতাল জালালে কৈ আছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরকে কক সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতাল জালালে কই আছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরকে কক সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতাল জালাল পবিত্র কোরআনত কই আছে وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। সুস্পষ্টভাবে আল্লাহ রব্বুল ইজ্জতাল জালালে পবিত্র কোরআনত কৈ আছে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি
তুমি যে মোক মানিছা এনেই মানিলে নহ'ব, মই আল্লাহৰ ওচৰত আহিব লাগিব, তোমাৰ জীৱনৰ কৃতকৰ্মৰ হিচাপ দিব লাগিব, এই ভয় তোমাৰ ভিতৰত থাকিব লাগিব। আমি আল্লাহৰ ওচৰত যাব লাগিবনে নাই? জোৰকে কওক, আল্লাহৰ ওচৰত যাব লাগিবনে নাই? মোৰ বন্ধুসকল, মহান আল্লাহ রব্বুল ইজ্জত জালালে কৈ আছে, তুমি যে মোক মানিছা দুনিয়ার জিন্দগি কেবলমাত্র এনেই মানিলে নহ'ব, আমি আল্লাহর ওচৰত আহিব লাগিব। এই ভয় তোমার দিলৰ ভিতৰত যদি তুমি প্ৰতিষ্ঠিত কৰিব পাৰা, অনাহান নাফসা আনিল হাওয়া, আর তোমার জিন্দগিত তোমার নফসক যদি তুমি বিসর্জন দিব পারা, মহান আল্লাহ ওয়াদা দিয়াছে ওয়ালাউ আন্না হালাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রব্বুল আলামিনে কয়েছে, মই তোমাক জান্নাত দান করে দিম। কক সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, আল্লাহ পাকৰ ওচৰত আমি যাব লাগিবনে নাই? কথা কক, যাব লাগিবনে নাই? আল্লাহ পাকে পবিত্র কোরআনত কৈছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরকে কক সুবহানাল্লাহ। আল্লাহ পাকে কোলে, হে মোর বান্দা, এই গোটেই পৃথিবীখন তুমি যে চাই আছা, এই পৃথিবী এদিন এখন না থাকে, বুর্জ খলিফা এদিন এখন না থাকে, আমেরিকার ডাঙর ডাঙর অট্টালিকা এদিন এখন না থাকে, এভারেস্ট শৃঙ্গ এদিন এখন না থাকে, ডাঙর ডাঙর পর্বতসমূহ এদিন এখন না থাকে, সকলো ধ্বংস হৈ যাব। এই গোটেই পৃথিবী থানবান হৈ যাব। পৃথিবীর ভিতৰৰ পৰা সকলো বস্তুবোৰ উদ্গীৰণ হৈ থাকিব, খন উদ্গীৰণ হৈ থাকিব, ৰূপ উদ্গীৰণ হৈ থাকিব। যিমানবোৰ দামী দামী বস্তু আছে সকলো পৃথিবীর মাটির ভিতৰৰ পৰা উদ্গীৰণ হৈ থাকিব। আল্লাহ মাটিক কব, হে জমিন, তোমার মাজত কি লুকায়িত হৈ আছে তুমি আজি প্রকাশ করে দিয়া। আমি জমিনের ওপৰত জীবর কর্ম কৰিছ, সকলো কর্ম জমিন তেতিয়া প্রকাশ করে দিব। জমিনের ভিতৰৰ পৰা কৈ দিব। রেকর্ডিং ক্ষমতা যেনেকুৱা, আমার কিছু বছর আগত আমার টেপ রেকর্ড আছিল। টেপ রেকর্ড যেতিয়া আমি সুইচ দিছিলোঁ, সুইচ দিয়াৰ লগে লগে সকলোবোৰ গান বাদ্য বাজনা ওয়াজ কোরআন তেলাওয়াত সকলোবোৰ ওলাই দিছিল। জমিন ঠিক তেনেকুৱা আমাৰ কৃতকৰ্মৰ সকলো তথ্য আল্লাহৰ ওচৰত দাঙি ধৰিব। অর্থাৎ জমিনের ওপৰত রেকর্ডিং ক্ষমতা আছে। এইটো আপনার বিশ্বাস হয়নে নহয়? কক, সঁচা নে মিছা? এইটো বিশ্বাস হয়নে নহয়? মোর বন্ধুসকল, আমি মুসলমান হিসাবে বিশ্বাস আমি অবশ্যই করিম, কিন্তু বৈজ্ঞানিকসকলে বিশ্বাস নকৰিলে তেওঁলোকে ক'লে চাম, আমি পৰীক্ষা নকৰি আমি এইটো বিশ্বাস নকৰোঁ। তেওঁলোকে অলপ মাটি লৈ পেলাই গৱেষণা ঘৰত দিলে, লেবৰেটৰীত দিলে, তেওঁলোকে পৰীক্ষা নিৰীক্ষা আৰম্ভ কৰি দিলে। পৰীক্ষা কৰোঁতে কৰোঁতেই মাটিৰ পৰা এটা বস্তু ওলালে, সেইটোৰ নাম হ'ল সিলিকন চিজ। বর্তমান কম্পিউটারের বিষয়ে যিবিলাকে রিসার্চ করে তেওঁলোকে জানে। মোর বন্ধুসকল, সেই সিলিকন চিজৰ দ্বাৰাই বৈজ্ঞানিকসকলে, কম্পিউটার আবিষ্কারকসকলে এটা বস্তু বনালে যার নাম কম্পিউটার। কম্পিউটারের যেটো ব্রেন, কম্পিউটারের যেটো হার্ড ডিস্ক, সেইটো মাটির পৰা উৎপাদিত সিলিকন চিজৰ দ্বাৰাই তৈরি। মোর বন্ধুসকল, আপোনালোকে যাওক, SBI যাওক, স্টেট বেংকত যাওক, মোর গাঁৱলীয়া বেংকত যাওক, এটা কম্পিউটার লৈ বহি আছে। আপনার নিচিনা 20-25-30 হাজার গ্রাহকে টকা লেনদেন কৰি আছে। কিমান টকা থলে কিমান ওলালে, কিমান ইন্টারেস্ট পালে, কিমান কাটি ললে, আপনার ডেবিট কার্ডত কিমান কাটিলে নে কিমান কাটিলে, আপুনি যেতিয়া আপনার বহিটো আপডেট কৰিব, তিল তিলকৈ সকলো তথ্য আপনার বহিত লিপিবদ্ধ হৈ বাহিৰ হৈ আহিব। কক, সঁচা নে মিছা? মোর বন্ধুসকল, আমার আৰু আপোনাৰ যিমানবোৰ কাম আমি দুনিয়াত কৰি আছোঁ সকলো রেকর্ডিং হবনে নাই? জোরকে কক, হবনে নাই? আমি নামাজ পড়িলে রেকর্ডিং হব?
রোজা করিলে রেকর্ডিং, জাকাত দিলে রেকর্ডিং, হজ করিলে রেকর্ডিং। মোর বন্ধুসকল ধর্ম সভা শুনি আছোঁ, এয়া কি রেকর্ডিং হ'বনে নাই? কিন্তু আমি যেতিয়া জুৱা খেলাওঁ সেইটো ৰেকৰ্ডিং হ'ব না নাই? মদ খাই যেতিয়া আমি ৰাজা হৈ যাম সেইটো হ'ব না নাই? বেলেগৰ তিৰিৰ ফালে আমি যেনেকৈ এনেকৈ চাম সেইটো হ'ব না নাই? হ'ব? মোর বন্ধুসকল রেহাই নাই। মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কইছে, তুমি যদি সামান্যতম জাররা পরিমাণ গুনাহর কাজ যদি তুমি করি থাকা, কিয়ামতের দিনা তোমাক হেতু উপস্থাপন করিব। জাররা পরিমাণ নেকির কাম যদি তুমি করিছা, হেয়াও কিয়ামতের দিনা উপস্থাপন করা হব। কক সুবহানাল্লাহ। জাররা পরিমাণ মোর বন্ধুসকল মুফাসসিরিন কিরাম সকলে এই জাররার ব্যাখ্যা করেছে তিনি প্রকারর। আমি সচরাচর জানো এটা হরিহ যদি ভাগ করা হয় 70 ভাগ করিলে তার যেটো এটা অংশ, সেই অংশ এটা অংশক বলা হয়, কোয়া হয় এটা জাররা। আমি এইটো সচরাচর জানো। 2 নম্বৰ জাররা হল এটা পিপিলিকা। মুফাসসিরিন কিরাম সকলে ব্যাখ্যা করেছে 2 নম্বৰ এটা পিপিলিকার ভৰি জঙা থাকে, জঙা বেজির নিচিনা জঙা। পিপিলিকার ভৰিৰ তলত যাব এনেকুৱা জঙা থাকে চুলিৰ নিচিনা। সেই জঙাটোৰ মূৰৰ ওপৰত যিমানখিনি ঠাই তাক কোৱা হয় এটা জাররা। আৰু 3 নম্বৰ জাররাটো হল আমাৰ বন্ধুসকল ঠাণ্ডাৰ দিনত আপুনি চাব যেতিয়া পুৱাৰ ভাগত সূৰ্যৰ ৰশ্মি আপোনাৰ ঘৰৰ ভিতৰত প্ৰৱেশ কৰে। আগৰ দিনত বেছি আছিল, বাঁহৰ বেৰ আছিল, মানে খেৰৰ বেৰ আছিল। বেৰৰ ফাঁকেদি সূৰ্যৰ ৰশ্মিবিলাক ঘৰৰ ভিতৰত প্ৰৱেশ কৰিছে না নাই? সূৰ্যৰ ৰশ্মিবিলাক ঘৰৰ ভিতৰত প্ৰৱেশ কৰাৰ পিছত আপুনি লক্ষ্য কৰিবলৈ পাইছে সেই সূৰ্যৰ ৰশ্মিৰ মাজত কিছুমান ধূলি কণা দেখিবলৈ পোৱা যায়, যায়নে নাই? এই ধূলি কণাবোৰ যিমান পৰিমাণ তাক কোৱা হয় এটা জাররা। মোৰ বন্ধুসকল তেনেকুৱা বদকাম যদি আমাৰ জীৱনত অনুষ্ঠিত হৈছে, কিয়ামতৰ দিনা মহান আল্লাহ হেতু উপস্থাপন কৰিব। আৰু এটা নেক কাম যদি তেনেকুৱা হৈছে, কোনোবা এদিনাখন ফকিৰক 1 টকা দিছিল, কোনোবা দিন জনাবক 1 কাপ চাহ খুৱাইছিল, 10 টকা হাদিয়া দিছিল। জনাবক কিন্তু হাদিয়া নেদেয় আজিকালি মানুহে। আগত আমি যেতিয়া মই নলবাৰীত এই ধমধমাত 2 বছৰ থাকি গৈছোঁ। ধমধমা চিনি পায় না? ধমধমাত 2 বছৰ 93-94 চন মই থাকি গৈছোঁ ধমধমাত। সেইকাৰণে নলবাৰী মোৰ প্ৰিয়। আগতে ভাল হাদিয়া দিছিল জনাবসকলক, কিন্তু এতিয়া নেদেয়। এতিয়া হাদিয়া দেয় খোলালিক, এতিয়া হাদিয়া দেয় গাঁৱৰ কোনোবাক কাপড় কিনি দিয়ে, হাড়ি কিনি দিয়ে, মেখেলা কিনি দিয়ে। কথা কক সঁচা নে মিছা? রাস্তায় দি মাটি আনতে বরফ খুৱাই দিব, এনে এইটো খুৱাই দিব। গাঁৱত যদি থিয়েটাৰ আহি বলা টিকেট মই কাটি দিম, কিন্তু জনাবক 10 টকা নেদেয়। গাঁৱত যদি কোনো দুখীয়া মানুহ থাকে, দুখীয়া মানুহক 5 টকা নেদেয়। এজন ভিখাৰী যদি হাত পাতে, ভিখাৰীজনক বেয়াকে কৈ দিব, ঐ কিয় আহিছা, টকা নাই নহয়, কাম কৰি খাব নোৱাৰা। কিন্তু হিফালে টকা খরচ করতে তোর অভাব নাই। জোরকে সঁচা নে মিছা? মোর বন্ধুসকল এটা সৰু এটা বেয়া কাম যদি কৰিছে, আমি কিয়ামতৰ দিন উপস্থাপন হ'ব। ভাল কাম যদি কৰিছোঁ, কিয়ামতৰ দিনাখন উপস্থাপন হ'ব। গতিকে আমি চিন্তা কৰি কাম কৰিব লাগিবনে নাই? আল্লাহক মানিছো, মানাৰ নিচিনাকৈ মানিব লাগিব। কথা কক সঁচা নে মিছা? আল্লাহ পাকে কৈছে, মই আয়াতটো পঢ়িছিলোঁ, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালৰ ওচৰত আমি যাব লাগিব। আমি আল্লাহক ভয় কৰোঁ নে নাই? এতিয়াহে মই ওয়াজ কৰিম অলপ সময়। আল্লাহক আমি ভয় কৰোঁ নে নাই কওকচোন? জোৰকে কওক, আল্লাহক মানো নে নাই? আল্লাহক ভয় কৰোঁ নে নাই? কোনে কোনে আল্লাহক ভয় কৰে চাওঁ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। সঁচাই কৈছে না? মুখত নে বুকত? এতিয়া ওয়াজ কৰিম। এতিয়া মুখত নে বুকত? মোৰ বন্ধুসকল আমাৰ মানুহ বৰ চালাক, মিছা কথা কোৱাৰ এক্সপাৰ্ট।
কিয়ামতৰ দিনাও মিছা কথা ক'ব। যেতে হিচাপ আৰম্ভ হ'ব আমাৰ জনাসকলে জানে, হিচাপ আৰম্ভ হ'ব, তুমি এইটো গুনাহ কৰিছা নেকি, এইটো গুনাহ কৰিছা নেকি, এইটো গুনাহ কৰিছ নেকি। আল্লাহৰ ওচৰত ক'ব, আল্লাহ এইবিলাক মই কৰা নাই, জিনা কৰা নাই, চুৰি কৰা নাই, ডকাতি কৰা নাই, মিছা কথা কোৱা নাই। আল্লাহৰ ওচৰত ফাং বাজি মাৰিব, তেতিয়াই আল্লাহ ৰব্বুল ইজ্জত আল জালালে মুখখনত মহৰ মাৰি দিব। আল ইয়াউমা নাখতিমু আলা আফৱাহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ পবিত্র সূরা ইয়াসিনত কৈছে মুখত মহৰ মাৰি দিব, হাতৰ জবান খুলি দিব। মোৰ বন্ধুসকল ভৰিয়ে ক'ব সঁচা কৈছে, সঁচা কৈছে। ৰাতিত খোজকাঢ়ি কাঢ়ি চুৰি কৰিবলৈ গৈছিল, ৰাতিত খোজকাঢ়ি কাঢ়ি থিয়েটাৰ চাবলৈ গৈছিল, ৰাতিত খোজকাঢ়ি কাঢ়ি সেইটো গাঁৱত যাই পেলাই ভাং খাইছিল। মোৰ বন্ধুসকল, মোৰ মুৰব্বিয়ানসকল, আই মাতৃসকল, আমি মিছা কথা কোৱাত এক্সপাৰ্ট। কথা কওক, সঁচা নে মিছা? আপোনালোকে কৈছে আল্লাহক মানিছোঁ অন্তৰ দি, মই কম নহ'ব, এইটো আমাৰ মিছা দাবী। মোৰ বন্ধুসকল, আপোনালোকে ক'ব কেনেকৈ মিছা হ'ল, প্ৰমাণ কৰক। মই প্ৰমাণ কৰি দি যাম। 1 নম্বৰ প্ৰমাণ, মোৰ বন্ধুসকল, আমি মুছলমান। ফজৰৰ আজান যেতিয়া হয় মছজিদত, যেতিয়া মুয়াজ্জিন সাহাবে মছজিদৰ মিনাৰৰ পৰা 5 বাৰ মহান আল্লাহ ৰব্বুল আলামিন আমাক মাতি আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সকলোতকৈ ডাঙৰ, আল্লাহ সকলোতকৈ ডাঙৰ। হে মোৰ বান্দা, তুমি দোকান এৰি দিয়া, তোমাৰ ওচৰত মই কিন্তু ডাঙৰ। হে বান্দা, তুমি খেত কামাৰ এৰি দিয়া, চাকৰি বাকৰি যিমানবোৰ কাম আছে, তুমি ডিউটিৰ পৰাই অলপ অব্যাহতি লৈ মোৰ লগত দেখা কৰি যোৱা। আল্লাহ মাতিলে কিন্তু আমি আহিব নোৱাৰিলোঁ। ফজৰৰ ওয়াক্তত মুয়াজ্জিন সাহাবে কৈ আছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম। হে আল্লাহৰ বান্দা, তুমি উঠা। তোমাৰ টোপনি নামাজতকৈ টোপনি শ্ৰেষ্ঠ নহয়, তোমাৰ টোপনিতকৈ নামাজ শ্ৰেষ্ঠ। আমি টোপনিৰ পৰা উঠিব পাৰিছোঁ নে নাই? আমাৰ এই সমাজ এইখিনিত 5টা 7টা মছজিদ আছে না নাই? আপুনি ফজৰৰ যেতিয়া আজান হ'লে, ফজৰৰ আজান হোৱাৰ পিছত আপুনি মছজিদসমূহত যাওক। যেতিয়া ফজৰৰ জামাত আৰম্ভ হ'ব, 5টা মছজিদত আপুনি 5 দিন যাওক। 5 দিন যাই পেলাই আপুনি অলপ খবৰদাৰী কৰক, যাই পেলাই চাব এটা গাঁৱত যদি 300 ঘৰ মানুহ বসবাস কৰি আছে, এটা মছজিদৰ আণ্ডাৰত যদি 300 ঘৰ মানুহ বসবাস কৰি আছে, আপুনি চাব সেইখন গাঁৱত ফজৰৰ নামাজত 20-30 জন নামাজী, বাকীবিলাক কম্বলৰ তলত। সঁচা নে মিছা? সব কম্বলৰ তলত। কোনোবাই যদি মাতিবলৈ গৈছে জামাতৰ পৰা, মছজিদৰ পৰা, দাৱাতৰ তবলিগৰ জামাতৰ পৰা কোনোবাই যদি মাতিবলৈ গৈছে, চাব এনেকুৱা ভান কৰিব যেন বেমাৰ। নহ'লে ল'ৰাক কৈ দিব, ছোৱালীক কৈ দিব লেট্ৰিনত গৈছে, এতিয়া যাব দিয়া। সঁচা নে মিছা? জোৰকৈ কওক।